নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকে আর এক দাদা ভাই পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট থেকে ট্রেনিং কমপ্লিট করে প্লেসমেন্ট নিয়ে বিশাখাপট্টনম ডিভিশনে বেড রোলের কাজে এসেছে। জেনে নেবো দাদা ভাই কোথায় থেকে এসেছে, কাজটা কোথায় থেকে পেয়েছে আর প্রপার পেয়েছে কিনা। দাদা ভাই তোমার নাম কি? অরবিন্দ পড়া, কোথায় থেকে এসেছো? দুর্গাপুর উখড়া। দুর্গাপুর উখড়া থেকে। এই কাজটা তুমি কোথায় থেকে পেলে? এটা আমি পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট। পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটকে তুমি কিভাবে চিনলে, খোঁজ কিভাবে পেলে? এটা আমাদের গ্রামের ওই সাইডে অনেকজন পড়ে আছে। আচ্ছা, তো একটা দাদা আমাকে পাঠিয়েছিল যে বলে এই জায়গায় গেলে ভালো একটা প্লেসমেন্ট পাবি, ওইসব বলে পরে আমি তারপর কন্ট্যাক্ট করেছিলাম স্যারের সাথে। তারপরে ওখানে গেলাম, শিখলাম। ট্রেনিং ভালোভাবে প্রপার হয়েছে? হ্যাঁ স্যার। কোনো রকম কোনো অসুবিধা হয়েছে না স্যার। ট্রেনিং এর পরে? তোমার ইন্টারভিউ নিতে, প্লেসমেন্ট নিতে এখান থেকে স্যার গেছিল? হ্যাঁ স্যার। সেই স্যারই তোমাকে রিসিভ করতে এসেছে? হ্যাঁ স্যার। কোনো রকমের সন্দেহ, না স্যার। কোনো রকমের অসুবিধা, না স্যার। সবকিছু ঠিকঠাক হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউট কোনো রকমের কাউকে ঠকায় না, তাই তো? আচ্ছা, কিছু বলতে চাও পিয়ানা ট্রেনিং ইনস্টিটিউটের স্যারদেরকে বা তোমার বন্ধুদেরকে? এটাই বলতে চাই যে পিয়ার টেন্ডারকে, যে আমাদের মতন অনেক ছেলে আছে যারা এখনো পর্যন্ত বেকার আছে। এই যে মানে যে জিনিসটা এখনো পর্যন্ত কেউ জানে না, অনেক মানুষই জানে না যে এইসব কোনো একটা কোর্স আছে বা কোনো ইয়ে আছে, যে ভালো প্লেসমেন্ট আছে এখান থেকে। এসব অনেক মানুষই জানে না, বিশেষ করে আমাদের ওই যে গ্রাম এলাকা, ওই যে কেউ বলতে মানে খুব কমই মানুষ জানে। দু একটা গ্রামের লোক জানে। তাদের বলবো যে মানে পিয়ার টেন্ডার কাছে আমার এটা অনুরোধ যে জিনিসটা এখনো পর্যন্ত ছড়ায়নি, যেন ছড়িয়ে যায়, সবাই জানতে পারে, যে তবে মানুষের যোগাযোগ করে। তুমি তোমার বন্ধুদেরকে কিছু বলতে চাও? মানে তোমার বন্ধুরা যদি আসতে চায় তাহলে তুমি নিয়ে আসবা কি পিয়ানা ট্রেনিং হ্যাঁ ইনস্টিটিউটে? স্যার, অবশ্যই বলবো যে ভালো